বাজান আরশে আজিমের সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ সিজদায় পড়ে কাঁদবে, মাবুদ আজকে আমার উম্মতদেরকে মাফ করে দাও। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আজ থেকে বহু বছর আগে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠা দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই মানুষগুলো পৃথিবীর জমিনে যখন চলে আসলো, এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে যে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, এই মানুষগুলো পৃথিবীর জমিনে আসার পরে গুনাহের কাজ করে, শিরক বিদআত করে, আত্মভূমিকা করে, গম্ভীর্যতা অর্জন করে, গুনাহের কাজে লিপ্ত হতে হতে এই মানুষগুলো এক আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেলেন। তাই তো কবি বলেন, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সেজন তারে ভুলে গেছ। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিষেদিনী হো, তার হাতে জীবন তোমার, তার হাতে মরণ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস, যে তোমারে করল সেজন তারেই ভুলে গেছ। আমার আল্লাহ বলেন, নবী গো, এই মানুষগুলো যখন আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষগুলোকে আপনি স্পষ্ট জানিয়ে দেন, পৃথিবীর মানুষগুলোকে আপনি বলে দেন, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, পৃথিবীর মানুষ গুনাহ করতে 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 এক আল্লাহরে ভুলে গেছ। এ পৃথিবীর মানুষ গুনাহ করতে করতে কেউ বা বঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা দুর্গা, কেউ বা কালী পূজা করতে করতে, শিরক বিদআত করতে করতে এই মানুষগুলো এক পর্যায়ে আল্লাহকে ভুলে গেলেন। আমার আল্লাহ ডাক দেবে, নবী গো, পৃথিবীর মানুষগুলোকে আপনি জানা দেন, পৃথিবীর মানুষের জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, বেনামাজি মানুষগুলোকে নামাজি বানানোর জন্য, বেঈমান মানুষদেরকে ইমানদার বানানোর জন্য, অমুসলমান মানুষদেরকে মুসলমান বানানোর জন্য, জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষ বানানোর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত, দুইটা রহমত পৃথিবীর জমিনে নাজিল করলাম। বলেন সুবহানাল্লাহ। হয় নাই আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, দুইটা নিয়ামত দান করলাম। এক নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে নূর নামক 30 পারা কোরআন। চিৎকার দেখুন মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর মানুষগুলো আপনি জানিয়ে দেন, এই দুইটা নিয়ামতের কাছে যদি আত্মসমর্পণ করে, এই দুইটা নিয়ামত দ্বারা যদি মানুষের জীবন ফিটিং করে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বান্দার জন্য দুইটা পুরস্কার বরাদ্দ করলাম। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ।
বাদশার বাদশা ও গো খোদা তুমি রহমান মোদের গুনাহ মাফ করে দাও আল্লাহ মেহেরবান সকলে বলি আমিন 2 নম্বর পুরস্কার নবী গো 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় জান্নাত নামক মহামূল্যবান সম্পদ তাদের আমলনামায় লিখে দিব বলেন সুবহানাল্লাহ জান্নাতের নাজ নিয়ামত পেতে যদি চাও গুনার কাজ ছেড়ে দিয়ে নেকির কাজ করো জান্নাতের নাজ নিয়ামত পেতে যদি চাও হারাম খাবার ছেড়ে দিয়ে হারাম খাবার ছেড়ে দিয়ে হালাল খাবার খাও লিল্লাহি তাকবীর ছাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে রাগ করতেছেন একটু মশলা ঢালতেছে রাগ করতেছেন নাকি চলে যাবেন কেউ কষ্ট পাচ্ছেন খারাপ লাগতেছে খারাপ যে না লাগে তাকবীর দা লিল্লাহি তাকবীর প্রিয় হাজিরিন যেহেতু বাড়িওয়ালার নাম জাহান্নামের আযাব সম্পর্কে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলক 6-7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির নবী আপনি জানিয়ে দেন যারা তাদের রবের সঙ্গে নাফরমানি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি কাদের জন্য যারা তাদের রবের সঙ্গে নাফরমানি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এখন রবের সঙ্গে নাফরমানি কখন হয় যখন আমাদের দেশের সরকার ছিল সরকারের কথা বলে রাগ করেন নাকি কোনো রাগ করার দরকার নেই বোঝানোর জন্য বলতেছি তখন কোনো আলেম যদি কোরআন হাদিস দিয়ে সঠিক ব্যাখ্যা করছে শয়তানের গায়ে লাগছে ঘাড় ধরে 14 শিকের মধ্যে ঢোকা দিচ্ছে বলেন ঠিক কিনা কখনো আয়নাঘর কখনো রিমান্ডে ইত্যাদি ইত্যাদি কেন যে আমার দেশ বেটা এদেশ আমার বাপের এদেশ আমাদের তুমি মোল্লা বেটা বাংলাদেশের নাগরিক হয়ে কোরআন হাদিসের কথা বলবা পারবা না যখন এই কাজ করলো ওলামায়ে কেরামদেরকে জেলখানায় বন্দি করলো এ ক্ষমতা সরকারের ছিল কি ছিল না বাপ সন্তান যদি বাপের সঙ্গে বেয়াদবি করে বাপ সন্তানকে মার দেয় বড় থেকে বড় অপরাধ করলে ত্যায্য পুত্র করে দেয় ঠিক কিনা বিবি যখন স্বামীর সঙ্গে বেয়াদবি করে স্বামীর কথা মানে না স্বামী প্রথম অবস্থা মার দেয় মার দিবেন না বিবিদেরকে সহগ করবেন আদর করবেন মারার জন্য নয় বিবি আল্লাহ তাআলার রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছে বিবিকে আদর করার জন্য সহগ করার জন্য বিবিকে মারবেন না ভুল হতে পারে বোঝাবেন এইবার এমন কিছু করলো বড় থেকে বড় কিছু করছে এবার স্বামী বলে 1 2 3 কয় না বাপ একবারে 100 দিয়ে দেয় না খবরদার কথায় কথা তালাক দিবেন না বিবি যখন স্বামীর সঙ্গে নাফরমানি করলো তখন কি করলো বিবিকে তালাক দিয়ে দিল ছেড়ে দিল এবার আসুন আর লম্বা নয় সরকারের সঙ্গে বেয়াদবি করলে আলেম যায় জেলখানা বাপের সঙ্গে নাফরমানি করলে সন্তান হয় ত্যায্য পুত্র স্বামীর সঙ্গে বেয়াদবি করলে বিবি হয় তালাকপ্রাপ্ত তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন একমাত্র ইবাদত করার জন্য এই আল্লাহর সঙ্গে যখন নাফরমানি করে তখন আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী গো ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম যারা তাদের রবের সঙ্গে নাফরমানি করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি পৃথিবীর মানুষ
সরকারের সঙ্গে সরকারের বিরুদ্ধে কথা বললে জেলখানা, বাপের বিরুদ্ধে কথা বলে ত্যায্যপুত্র, স্বামীর বিরুদ্ধে কথা বললে তালাকপ্রাপ্ত। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ নানান নাজ নেমত দিয়ে, আমি আল্লাহ হায়াত দিয়ে, যৌবন দিয়ে, সমস্ত কিছু দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আমি আল্লাহ আমার সঙ্গে যদি নাফরমানি করো, সরকারের সঙ্গে নাফরমানি করলে যেমন জেলখানা, আমি আল্লাহ আমার সঙ্গে যদি নাফরমানি করো, আমি আল্লাহ পাঠাবো তোমাদেরকে জাহান্নাম। তাই আল্লাহ বলেন, ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। যারা রবের সঙ্গে নাফরমানি করবে তাদের স্থান কোথায়? জাহান্নাম। যারা রবের সঙ্গে, এখন দেখেন, আমি হুজুর হওয়ার পরে, আমার কথাই, আমি হুজুর হওয়ার পরে নামাজ পড়লাম না, রবের সঙ্গে নাফরমানি করলাম কিনা? আমি মহিলা, আমার উপরে পর্দা ফরজ, আমি পর্দা করলাম না, রবের সঙ্গে নাফরমানি করলাম কিনা? এই যে সামনে রমজান আসতেছে, সুস্থ অবস্থায় রোজা রাখলাম না, রোজা যদি না রাখি আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম কিনা? কথা কন্যা বারে করলাম কিনা? এরপরে আমি ধনী মানুষ, হজ আমার উপরে ফরজ, হজ করলাম না, নাফরমানি করলাম কিনা? এখন তো হজ নিয়ে এক সিটিয়ারি লোককে যা উমরা করে আসে, হুজুর হজ করেছি হুজুর, কোন সালে? কয় 24 সালে হুজুর। কতদিন বারে? হুজুর শাবান মাসে হুজুর, রোজার আগে হজ করে যাচ্ছি। হুজুর তো বোঝে শাবান মাসে হজ, হজ হয় কুরবানি ঈদুর, জিল হজ জিলকদ মাসে, শাবান মাসে কি হজ করছি? হুজুর কন্যা 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 হুজুর, ছোট্ট হজ উমরা করছি হুজুর। হুজুর এখন হাই রে ফাঁকিবাজ রে, টাকা আছে, আপনি উমরা করে আশা করছেন হজ করছে হুজুর, হজ করছে হুজুর। প্রিয় সুধী, তো হজ আমার উপর ফরজ, আমি হজ না করি, আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করলাম, নাফরমানি করলাম। আমি ধনী মানুষ, জাকাত আমার উপরে ফরজ, আমি জাকাত দিলাম না, আল্লাহর সঙ্গে নাফরমানি করলাম। কথা বলেন ঠিক কিনা? এখন যারা প্রত্যেকটা কাজ, সমস্ত গুনাহের কাজ করলে আল্লাহর সঙ্গে নাফরমানি হয়, এখন আল্লাহর জমিনে আমি যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করি, আল্লাহ বলে কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, নাফরমানি করবা সোজা জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদান, যুগ যুগ ধরে অবস্থান করো। প্রিয় হাজরিন, এমন জাহান্নামে কি যাইতে চায়? আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দান করে সকলে বলে আমিন। প্রিয় সুধী, এখন আল্লাহ তাআলা বলতেছেন যারা রবের সঙ্গে নাফরমানি করবে তাদের স্থান হলো জাহান্নাম। এবার বুঝলাম নাফরমানি করব না, জাহান্নামটা কি? ওয়া বিসাল মাসির, সেখানে রয়েছে মন্দ রকমের আযাব। আসুন কেমন আযাব? তাকবীর দিয়ে ফেরেশন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস জাহান্নামটা কেমন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা জাহান্নামকে জিঞ্জির ধরে, কোটি কোটি জিঞ্জির ধরে হাসরের মাঠের বাম পাশে তাদেরকে উপস্থিত করো। আমার আল্লাহর পারমিশন পাওয়ার পর জাহান্নামকে কোটি কোটি জিঞ্জির লাগায়া ফেরেশতারা ধরিয়া আস্তে আস্তে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। বাবাজি, যুবক বন্ধুরা, মহিলারা, পর্দার মহিলা অবস্থান করতেছেন, মনোযোগ দিয়ে শুনবেন, বেশিক্ষণ আলোচনা করব না। বাবাজি, হতে পারে আজকের আলোচনা আমার জীবনের শেষ আলোচনা, হতে পারে আজকের আলোচনা আপনাদের জীবনের শেষ আলোচনা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জাহান্নামকে যখন নিয়ে আসা হলো, জাহান্নাম যখন পাপী বান্দাদেরকে দেখবে, ক্ষুধার্ত জাহান্নাম পাপী বান্দাদেরকে দেখার কারণে এক পর্যায়ে লাফ মারবে, তাদেরকে খেয়ে ফেলার চেষ্টা করবে, চিৎকার মারবে, জাহান্নাম সামনের দিকে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, ও আমার ফেরেশতারা, জাহান্নামকে শক্ত করে
ধরো, জাহান্নামকে সামনের দিকে যাইতে দিও না। জাহান্নাম যেইভাবে যাইতেছে আমার মনে হয় জাহান্নাম এক লাফে হাসরের মাঠে সমস্ত মানুষকে খেয়ে ফেলবে, হিসাব নিকাশ করতে দিবে না। জলদি জাহান্নামকে তোমরা ঠেকাও, জাহান্নাম যেন সামনের দিকে না যাইতে পারে। ফেরেশতারা যখন জাহান্নামকে ঠেকাবে, জিনজির ধরে পিছনের দিকে টান দিবে, বাধা পাওয়ার পরে জাহান্নাম বিকট একটা চিৎকার মারবে গো। বিকট যখন চিৎকার মারবে হাসরের মাঠ হুলস্থুল পড়ে যাবে, হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, কোনো নবীর হোশ থাকবে না। মানুষগুলো কান্নায় ভেঙে পড়বে, মানুষগুলো কান্নায় ভেঙে পড়বে জাহান্নামের ভয়ে। বাজানো যুবক ভাইরা, মহিলা মা ও বোনেরা, কেন সব করে গুনাহের কাজ করতেছি? হে যুবক, ওই হাসরের মাঠের প্লেয়ার আমি মৌলবী একজন। আপনারা কিন্তু সবাই হাসরের মাঠের প্লেয়ার। হাসরের মাঠ যখন শুরু হয়ে যাবে, অর্ধ হাত মাথার উপরে সূর্য আসবে, এমন ভাবে তাপ দিবে গো। ভাইজান একটু কল্পনায় হাসরের মাঠের দিকে চলে যান, মনে করে হাসরের মাঠ শুরু হয়ে গেছে। এ বাজান নিজের মনটাকে বোঝান, এ মন আমি যদি গুনাহ করি রে মন, কবরস্থানে গেলে আযাব হবে, পরকালে জাহান্নামের আযাব হবে। এ মন হাসরের মাঠের আযাব আর সহ্য করতে পারবো না, জাহান্নামে যেতে পারবো না, আমি গুনাহ করব না। এ বাজান সূর্য যখন তাপ দেবে, মানুষের মগজগুলো ফেটে, মানুষের মগজগুলো ফেটে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বাহির হয়ে যাবে। আমার আল্লাহ ওই আযাব থেকে বাঁচার জন্য পৃথিবীর মানুষগুলোকে বলে দিলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। বান্দারে, দুনিয়াতে নাফরমানি করিও না, নাফরমানি করলে, গুনাহের কাজ করলে তোমাকে যাইতে হবে জাহান্নাম। বাজান, এইবার জাহান্নামের ভয়ে মানুষগুলো কাঁদতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে, মানুষগুলো কাঁদতে থাকবে, এমন ভাবে কাঁদবে। ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এমন ভাবে কান্না শুরু করবে, কাঁদতে কাঁদতে মানুষের চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। এইবার পানি যখন শেষ হয়ে যাবে, মানুষের চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে। আমার মুসলমান বাবাজিরা, যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস আদম আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বর ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। এক পর্যায়ে হাসরের মানুষগুলো আদম আলাইহিস সালামের কাছে যাবে, বাবা আদম, তুমি আমাদের আদি পিতা, আব্বা একটাবার ফরিয়াদ করেন না। হাসরের ময়দান আযাব আর সহ্য হয় না, সইতে পারি না। জান্নাত দিলে দেখ, জাহান্নাম দেখ, কিন্তু হাসরের আযাব আর সহ্য হয় না। আব্বা গো, আমাদেরকে সুপারিশ করে হাসরের ময়দান থেকে নিরাপত্তা দান করুন। বলে, আমি পারবো না, আমি একটা ভুল করেছিলাম, যে ভুলের কারণে আমি টেনশনে আছি, আমার আজকে ক্ষমা হবে কিনা? বাজান, কোন পয়গম্বরের ভুল ছিল না, কোন পয়গম্বরের ভুল ছিল না। যদিও ভুল করেছে, আল্লাহ পাক তৎক্ষণাৎ সাজা দিয়ে মাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালামের কাছে যাবে, আমার একটা ভুল ছিল। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, বলে আমারও কিছু ভুল ছিল। বাজান, পয়গম্বরের ভুল কিন্তু আল্লাহ মাফ করে দিছে,
কিন্তু পয়গম্বরের বড় ভয়, না জানি আল্লাহ আমাকেও পাকড়াও করে। বাজানো এইবার সমস্ত পয়গম্বর বলবে, হাসরের মাঠের মানুষ, নিরাপত্তা যদি পেতে চাও, যাও যাও দেখো শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও গো যাও, হাসরের মানুষ যাও, পয়গম্বরের কাছে যাও। পয়গম্বর পারবে হাসরের মাঠের আযাব থেকে নিরাপত্তা দিতে, পয়গম্বরের শক্তি আছে। আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে আল্লাহ মাফ করে দিতে পারে। তিনি এমন পয়গম্বর, এই পয়গম্বরের কোনো ভুল ছিল না। কথা বলেন ঠিক কিনা? এবার সমস্ত মানুষ রাগ করতেছেন, আর কিছুক্ষণ চলবে, অল্প সময়। এই পয়গম্বর, আমার আপনার পয়গম্বর যখন জীবিত ছিল, এই পয়গম্বরের কোনো ভুল ছিল না। কাফের বেঈমান ঈমান আনে নাই, কে নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে নাই, নবীকে নিয়ে কলঙ্ক করে নাই। কিন্তু আমার দেশ, স্বাধীন দেশে কিছু মুসলমান আর কিছু বিজাতি আমার নবীকে নিয়ে সময়ে সময়ে কটূক্তি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের মাহফিল থেকে জানাতে চাই, ও বিজাতির দল, ইহুদি খ্রিস্টানদের দল, মুসলমান মার্কা মুনাফিক, আমরা আজকের মাহফিল থেকে জানাতে চাই, আমার নবী বিশ্ব নবীর বিরুদ্ধে তোমরা যদি কোনো কথা বলো, আমরা তাওহীদি জনতা, আমরা মুসলমানদের সন্তান, আমরা বিশ্ব নবীর ঔরস, আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে নবীর জন্য জীবন দিব। তোমাদের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, ছোট্ট মানুষ, কি বলবো, আমার নবীর কথা বললে বড় রাগ হয় বাবা। আমার নবী এমন নবী যে আবু জেহেল ঈমান আনে নাই, নবীর বিরুদ্ধে কথা বলে নাই। অনেক বড় বড় কাফের নবীকে সম্মান করছে, নবীর কাছে আমানত রাখছে, টাকা পয়সা জমা রাখছে। কিন্তু আফসোস লাগে, বাংলাদেশে কিছু মানুষ আমার নবীর বিরুদ্ধে কথা বলে। আবার আরেক কি বলবো, বেয়াদব জুলফিকার আলী, এর নাকি সাবেক মেয়র ছিলেন। ইনি বলতেছেন যে নবীর উপরে কোরআন নাজিল করলেন, কোরআন মোতাবেক জীবন যাপন করলে 2টা পুরস্কার দিবে। বলতেছে কোরআন হলো ভাউতাবাজি। নাউজুবিল্লাহ বলেন। এই মুসলমানদের কোরআন ভাউতাবাজি। বেয়াদব জুলফিকার আলী, কিসের তুমি মেয়র? মোরা দেখো তোমার কোনটে পাঠায়। প্রিয় সুধী, কোরআন নিয়ে কথা বলবে বাংলার জমিনে চলতে দিব না। আজকের মাহফিল থেকে কোন মায়ের সন্তান জুলফিকার আলী কোরআনকে ভাউতাবাজি বলেছ? তুমি তওবা করে মুসলমান হয়ে যাও। মুসলমানদের বিরুদ্ধে কথা বললে মুসলমান তোমাকে ছাড় দিবে না। আমরা মুসলমান, তোমার সঙ্গে লড়াই করতে রাজি। আমি এমদাদুল আশরাফি, আমার সামনে আসো, তোমার সঙ্গে আমি নিজে লড়াই করব। তোমার সাহস থাকলে কোন মাহফিলে, আমার মাহফিলে এসে বলো, তাওহীদি জনতা তোমাকে ছাড় দিবে না। কোরআনের বিরুদ্ধে কথা বললে তোমাকে ছাড় দিবে না, তোমার গোষ্ঠীকে আমরা ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করে, জুলফিকার ভাই, কোন মায়ের সন্তান, তোমাকে মরতে হবে, কবরে যাইতে হবে। আজকে কবরস্থানে মাহফিল থেকে বলতে চাই, খবরদার কোরআনের বিরুদ্ধে কথা বলো না। কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলেছে কপাল পুরে সরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার উম্মতের মধ্যে যারা গুনাহের কাজ করেছে, তওবা করেছে, তওবা করে আমি আল্লাহর ভয়ে তওবা করেছে, চোখের পানি ফেলাইছে, ওই পানিটুকু আমি আল্লাহ জমিনে পড়তে দেই নাই, ওই পানিটুকু হেফাজত করেছি। জাহান্নাম ঠান্ডা করবে, জাহান্নাম পিছনের দিকে যাবে, এমন পানি আমি আল্লাহ তৈরি করি নাই। কিন্তু জাহান্নামকে ঠান্ডা করতে পারে বান্দার চোখের পানি। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
এইবার জাহান্নাম যখন পিছনের দিকে যায়, ও নবী প্রেমিক, আমার আপনার নবী কেমন বাচ্চাওয়ালা মুরগির কাছে যখন চিল আসে, কাক আসে, সোমারে বাচ্চাকে নেওয়ার জন্য, ওই সময় বাচ্চার মা মুরগিটি বাচ্চাদেরকে টক 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 করে ডাকতে থাকে, আমার পাখার মধ্যে আসো, আমি মা থাকতে চিলের মুখে তোমাদের যাইতে দিব না। বাজান, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আপনার পয়গম্বর মিজানের পাল্লায় দৌড় মারবে, ফুলসিরাতের ওখানে যাবে। এ বাজান, চিন্তা করে আমার উম্মত ফুলসিরাত পার হইতে পারতেছে কিনা, মিজানের পাল্লার ওজন কেমন। এ বাজান, আরশে আজিমের সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ সিজদায় পড়ে কাঁদবে, মাবুদ আজকে আমার উম্মতদেরকে মাফ করে দাও। এ বাজান, শুধু সেখানেই নয়, আমার আপনার পয়গম্বর উম্মতদেরকে কত ভালোবাসে, আমাকে আপনি কত ভালোবাসে। যুবক, আজকে তুমি ফেসবুক নিয়ে পাগল পারা, এ যুবক ফেক আইডিতে মেয়ের ছবি দেখলে লগ ইন করো, মেসেজ করো, চ্যাটিং করো। এ যুবক, মহিলার জন্য পাগল হোস না ভাই। এ যুবক, একবার যদি আমিন আমিন নবীর জন্য পাগল হইতে পারস, তোমার কপাল খুলে যাবে। আমার আপনার পয়গম্বর দেখেন, যেদিন দুনিয়াতে আসছে রব্বি হাল উম্মতি বলে কাঁদছে, নবী আমার দুনিয়া থেকে চলে যাবে, মা ফাতেমা কান্দে আর ডেকে ডেকে বলে, আব্বা। কেন কান্দেন আব্বা? মরে যাবেন এজন্য, অসুস্থ এজন্য, বিবির জন্য কান্দেন, দুনিয়ার মায়ের জন্য কান্দেন, আমি সন্তান আমার জন্য কান্দেন। নবী আমার ডাক দিয়ে বলে, ফাতেমা, আমি নবী এজন্য কান্দি না, সন্তানের জন্য কান্দি না, বিবির জন্য কান্দি না, আমি দুনিয়ার লোভে কান্দি না, মারা যাব কান্দি না। আমি কেন কান্দি? আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতের জন্য আমি নবী কাঁদতেছি। আমার মুসলমান ভাইরা, মা ফাতেমা ডাক দিয়ে কই, আব্বা গো, আপনার উম্মত যদি গুনাহগার হয়ে যায়, আমি ফাতেমার সমস্ত আমলগুলো আপনার উম্মতদেরকে মাফ করে দিব। নবী আমার খুশি হয় নাই, এইবার ডাক দিয়ে বলে, আব্বা, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আপনার আদরের নাতি হাসান হুসাইনকে আল্লাহর জন্য কুরবানি করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা, আমার উম্মতের জন্য তুমি কি এতই পাগল পারা? এ ফাতিমা, দেখো তোমার দরজায় নক করেছে, দরজাখানা খুলে দাও। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম। দরজাখানা খুলেছে, দরজা খোলার পরে দেখে বাবার দরবারে এমন লোক, পা মাটিতে আর মাথা আসমানে। বাজান, দরজাখানা বন্ধ করে বাবারে ডাক দিয়া বলে, নবী গো, আমার বড় ভয় লাগে, ওই মানুষ যদি ঘরের মধ্যে ঢোকে, না জানি কোনো অকাণ্ড ঘটায় দেয়, কোনো কাণ্ড ঘটায় দেয়, আমার বড় ভয় লাগে বাবা, ওই লোককে আমি ঘরের মধ্যে আসতে দিব না। নবী আমার ডাক দিয়ে বলে, ও মা, সাধারণ কোনো মানুষ নয়, আজরাইলকে আমার কাছে পাঠাইছে। এই মাত্র জিবরাইল এসেছিল। জিবরাইল বলতেছে, নবী গো, যদি কিয়ামত পর্যন্ত হায়াত পান, হায়াত দেব। আর আল্লাহ বলে, যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমার বন্ধুকে এই মাত্র নিয়ে আসব। বাজান, মৃত্যু কখন আসবে জানি না,
সৌদি পাড়ার মা বোন, সৌদি পাড়ার যুবক ভাইয়েরা, নওগাঁ জেলার বাপ ভাইয়েরা, রানীনগরবাসীরা, হে বাজান কবরস্থানের জন্য মাহফিল সাজাইলেন, ওই কবরের জন্য আমি কি করলাম? আজকে দেখি যুবক, কতগুলো যুবক অর্ধ উলঙ্গ মেয়েদের ছবি ফেসবুকে দেয়। এ বাজান অনেক মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে ছবি ছাড়তেছে, টিকটক করতেছে। এ যুবক চিন্তা করছো, তুমি যখন মারা যাবা তোমার আইডির পাসওয়ার্ড কে জানে? কবরের মধ্যে যখন তুমি চলে আসবা, এইবার কবরের মধ্যে যখন চলে যাবা, এই যে ফেসবুকের মধ্যে অনলাইনে খারাপ ছবি ঝলতেছে, যুবক রে এই আযাব কিন্তু তোমার সহ্য করতে হবে। তুমি পারবা না যুবক, একটু পরে টের পাবা তুমি ওই আযাব সহ্য করতে পারবে না। তাই বলি যুবক, খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে নাফরমানি করিও না। যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করো তাদের স্থান হবে কোথায়? নবী আমার ডাক দিয়ে বলেন, দরজাখানা খুলে দাও। এইবার আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। বাজানো আমার আপনার পয়গম্বর বলে, আজরাইল জানি জানি আমার কোনো গুনাহ নাই। আজরাইল ভাই, আমার গুনাহগার উম্মতদের জান কবজ করবা কেমনে? একটুখানি আমাকে দেখায় দাও। কেবলমাত্র গুনাহগারের আকৃতি নিয়া নবীজির বুকে হাত রাখছে। নবী আমার চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে যে, আজরাইল, আমি নবী এত ব্যথা পাই, আমি নবী এত ব্যথা পাই, দুনিয়ার সমস্ত পাহাড় যদি আমার বুকে চাপায়া দেয় আমি এত কষ্ট পাব না। আজরাইল, তোমার কাছে অনুরোধ, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতের জান কবজ করবা দাও রে আজরাইল, দাও আমার বুকের মধ্যে দিয়ে দাও। যে নবী হাসরের ময়দানে আমার জন্য পাগল, উম্মতের জন্য পাগল, যে নবী কবরে পাগল, মৃত্যুর সময় পাগল, এই উম্মতের উম্মত হইয়া ওই নবীর জন্য পাগল হওয়া দরকার আছে না নাই?